নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে বানাবো পালক চিকেন। তার জন্য আমাদের পালং শাক লাগছে, কুচো করে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন আর লাগছে লঙ্কা বাটা। এছাড়াও কিছু গুঁড়ো মশলা নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে যা যা আছে তার মধ্যে নুন, লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, ধনে আর জিরে গুঁড়ো। এছাড়াও 500 গ্রামের মতো আমরা এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়া বসিয়ে একটু তেল গরম করে নেব। তেলটা ভালোভাবে আমরা একটু গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কুচনো পেঁয়াজটাকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে নেব। একটু অল্প করে নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। এরপর আমরা কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। দিয়ে একসাথে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। টমেটো আর পেঁয়াজটা যাতে একটু ভালোভাবে গলে যায়। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। দেখুন পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে গলে গেছে। এরপর আমি এর মধ্যে একে একে সব আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা একসাথে আমরা অ্যাড করে দেব। সব কিছু একসাথে অ্যাড করে দিয়েছি। এবার এই সব কিছুকে একসাথে আমরা মিশিয়ে নেব ভালো করে। এই পুরো মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলোকেও একসাথে দিয়ে দেব। দিয়ে পুরো মশলাটাকে ভালো করে আমরা রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে খুব ভালো করে রান্না করতে হবে, না হলে একটা কাঁচা মশলার গন্ধ ছাড়বে। খুব ভালো করে আমরা এটাকে এখন অনেকক্ষণ ধরে আমরা কষিয়ে নেব। কোনো জল অ্যাড করব না, মশলাতে যেটুকু তেল আছে পুরোটা দিয়ে কষিয়ে ভালো করে আমরা রান্না করব। ঢেকে নিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কুক হয়। দেখুন ঢাকনা খোলার পরে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরপরে আমরা চিকেনটাকে অ্যাড করে দেব। চিকেনটা অ্যাড করে ভালো করে পুরো মিশিয়ে নেব চিকেনটার সাথে মশলাটাকে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কোনো রকম জল কিন্তু ইউজ করব না। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই পুরো চিকেনটা আমরা ভালোভাবে কুক করে নেব। কোনো রকম জল ছাড়াই আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। কোনো রকম জল ছাড়াই চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আর এতে জল ইউজ করলে রান্নাটা খুব একটা ভালো লাগবে না। তো জল না ইউজ করেই তোমরা রান্না করবে, তাহলে দেখবে খুব ভালো হবে। খুব ভালো করে চিকেনটা কষিয়ে নেওয়ার পর পালং শাকটা এবার আমরা দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে খুব ভালো করে কিন্তু
মশলার সাথে পালং শাকটাকে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে আমরা পালং শাকটাকে মশলার সাথে মিশিয়ে একটু চাপা দিয়ে রান্না করব। এতে কোনো রকম জল দেওয়া কিন্তু যাবে না, পালং শাক থেকে জল বেরোবে আর সেই জলেই কিন্তু পুরো চিকেন আর পালং শাক দুটোই রান্না হবে। দেখুন কতটা পরিমাণে এখানে জল বেরিয়েছে, এই জলেতেই পুরো চিকেনটা সেদ্ধ হবে এবং পুরো রান্নাটা হবে। এক্সট্রা কোনো জল আমি অ্যাড করিনি আর এক্সট্রা কোনো জল আমি দিচ্ছিও না, পুরো এই মশলাটার মধ্যেই রান্নাটা আমরা কমপ্লিট করব। এখন গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিয়ে একটা গুঁড়ো মশলা দেব। এটা শুধুমাত্র টেস্টের জন্য আর এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো। এর মধ্যে নানা রকমের মশলা, শুকনো মশলা মানে গোটা মশলা যেগুলোকে বলে, দারচিনি, এলাচ, লবঙ্গ, শাহজিরে, নর্মাল জিরে, ধনে সব কিছু ড্রাই রোস্ট করে এটাকে জাস্ট পেস্ট করা আছে। এই মশলাটা অল্প একটু ছড়িয়ে দেবো। আগেরবার একটা ভিডিওতে আমি বলেছিলাম একটা সিক্রেট মশলা, এটা হচ্ছে সিক্রেট মশলা। এমনকি এর মধ্যে বিরিয়ানির যে মশলাটা থাকে, জয়িত্রী, জায়ফল, সব রকমের মশলা এর মধ্যে ড্রাই রোস্ট করে এটা জাস্ট পেস্ট করা আছে। এই মশলাটা যে কোনো রান্নাতে দিয়ে দিলে খুব ভালো টেস্ট হয়। দেখুন রান্নাটা আমাদের কমপ্লিট, আমাদের গ্রেভিটাও রেডি হয়ে গেছে। যদি একটু বেশি গ্রেভি চাও আর